মালিক তার ভেরিফাইড ফেসবুকে কম দামে পাঞ্জাবি বিক্রি করার কারণে তার দোকান বন্ধ করে দেওয়া হলো। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। নবীন ফ্যাশন বিগত প্রায় 3 বছর যাবৎ বিশাল সেন্টারে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং 300 টাকা থেকে শুরু করে প্রায় 2400 টাকা দামের মূল্যের পাঞ্জাবি বিক্রি করে আসতেছিলেন। এই শব্দটা আমি আবার রিপিট করব। নবীন ফ্যাশন বিগত প্রায় 3 বছর যাবৎ এই 300 টাকা দামের পাঞ্জাবি তিনি বিনা বাধায় বিক্রি করে আসতেছিলেন। বিশাল সেন্টার দোকান মালিক সমিতি কিংবা বিশাল সেন্টারের কোনো ব্যবসায়ী কোনোদিন পণ্যের দাম নিয়ে কোনো প্রকার আপত্তি কিংবা প্রশ্ন করেন নাই বিগত 3 বছরে। কম দামি পাঞ্জাবি বিক্রি করা নিয়ে সমিতি যদি প্রশ্ন করত তাহলে আরও 3 বছর আগে থেকেই তাকে বাধা দিতে পারত কিংবা তাকে প্রশ্ন করতে পারত কিংবা আপত্তি করতে পারত। কোনোদিনও এই বিষয়ে আমরা কোনো কথা বলিনি। পণ্যের দাম সংক্রান্ত বিষয়ে নিয়ে নবীন ফ্যাশনের সাথে বিশাল সেন্টারের অন্যান্য দোকান মালিক কিংবা সমিতি কারো সাথে কোনো প্রকারের মতো পার্থক্য ছিল না এবং এখনও নেই। একজন ব্যবসায়ী তার পণ্য কী দামে বিক্রয় করবে এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। অন্যদিকে উনি মূল ঘটনা এড়িয়ে উক্ত দিনে সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ না করে খণ্ডিত ভিডিও চিত্র প্রকাশ করে বিশাল সেন্টারের একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব মাইকেল সাহেবকে ইন্ডিকেট করে নানা প্রকারের কিছু অপপ্রচার করে যাচ্ছেন। যেহেতু এটা একটা মার্কেট এবং দোকান মালিকদের সমন্বয়ে গঠিত একটি কমিটি রয়েছে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক অনুমোদিত, মার্কেটে যে কোনো প্রকার প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিংবা অফার প্রদান করার পূর্বে সমিতির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কারণ সমিতির সাথে আলাপ আলোচনা করে যদি উনি সিদ্ধান্তটা নিতেন কিংবা প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা পরিচালনা করতেন তাহলে আমরা মার্কেটে অতিরিক্ত সিকিউরিটি গার্ড প্রদান সহ আমাদের বেসমেন্টে একটা অব্যবহৃত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আমরা সেখানে পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেত। এর পূর্বে আমাদের অনেক দোকান এরকম অফার দিয়েছে, আমরা পার্কিংয়ের এরকম সুব্যবস্থা করেছি। যেহেতু ঘটনাটি বিশাল সেন্টারে অবস্থিত দোকান সংক্রান্ত বিষয়, সেহেতু উনি মার্কেটে না এসে ঘটনাটা না জেনে এমনকি সমিতির কারো সাথে যোগাযোগ না করে ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে যাচ্ছেন, যা মার্কেট এবং ব্যবসায়ীদের সুনাম ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে সমিতি থেকে কিংবা মার্কেট থেকে ওনার দোকান বন্ধ করা হয়নি এবং তালাও লাগানো হয়নি। যদি সমিতি থেকে বন্ধ করা হতো কিংবা তালা লাগানো হতো তাহলে 26শে মার্চ বৃহস্পতিবার, যেই দিন মার্কেট ঈদের ছুটি ছিল, ওই দিন সকাল 10 ঘটিকার সময় নবীন ফ্যাশনের ম্যানেজার মার্কেটে এসে নিজ হাতে তার দোকানের তালা খুলে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। সামান্য একটা ঘটনা, ভেরি সিম্পল।